গাইড সুজা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। গাইড সুজা চ্যানেলে সকলকে স্বাগত। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কথিত আছে রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। আজ এই বিষয় নিয়েই আমাদের পর্যালোচনা। থেতুম বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের মধ্যে বামনকে দেখলে আর পুনর্জন্মের দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয় না। এখন প্রশ্ন হলো, এই বামন বলতে কাকে বোঝানো হয়েছে? তবে কি রথে উপবিষ্ট দেবতাকেই উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? সুতরাং তার সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে এই রথ ও রথযাত্রার কোনো তাৎপর্যই থাকে না। রথ একটি অচল বস্তু, যাকে সচল করার জন্য চাই মালিকের নির্দেশ, অশ্ব, বলাকা, চাকা ইত্যাদি। তাই রথ সম্পর্কে আধ্যাত্মিক বিশ্লেষণ করার আগে প্রয়োজন রথে উপবিষ্ট মালিক বা বামন সম্পর্কে কিছু তথ্য। বলা হয় এই বামন শব্দ ব্যবহার করে শ্রী জগন্নাথ দেবকেই বোঝানো হয়েছে। হয়তোবা এখানে বিষ্ণুর পঞ্চম অবতারের ইঙ্গিত দেওয়া হয়েছে। অবশ্য এটাও ঠিক যে দেহরথে অধিষ্ঠিত রয়েছেন যে জীবাত্মা, তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আকার ধারণ করে বামন হয়েছেন। তিনি পরম ব্রহ্ম, পরমাত্মা। ঋগণ আত্মাকে হৃৎপদ্ম মধ্যবর্তী আকাশে জ্যোতিরূপে দর্শন করেন। এই হৃৎ আকাশের পরিমাপ এক অঙ্গুষ্ঠ মাত্র বলে জীবাত্মাকেও অঙ্গুষ্ঠ পরিমাণ বলা হয়। এই জীবাত্মা স্বয়ং ব্রহ্ম। তিনি এই অঙ্গুষ্ঠ পরিমাণে জীবদেহে অবস্থান করে সমস্ত জগৎ পূর্ণ করে আছেন। এই পুরুষ কালাতীত হয়েও ভূত, ভবিষ্যৎ, বর্তমান ত্রিকালের নিয়ন্তা। যিনি এই গাঢ় তত্ত্ব উপলব্ধি করতে পারেন তার আর পুনর্জন্ম হয় না। এই প্রকার বিশুদ্ধচিত্ত মননশীল আত্মজ্ঞ ব্যক্তি ব্রহ্মের সঙ্গে একাত্মা হয়ে যান বা ব্রহ্মত্ব প্রাপ্ত হন। অর্থাৎ রথযাত্রাকালে শ্রী জগন্নাথ দেবকে রথে উপবিষ্ট দেখে ভক্তের মনে এই উপলব্ধি প্রকট হয়ে ওঠে। সুভদ্রা, বলরাম পাশে থাকলেও জগন্নাথই পরম ব্রহ্মরূপে পূজিত হন। তাই পুরী হলো জগন্নাথ ধাম, মন্দির হলো শ্রী জগন্নাথ মন্দির। এমনকি জগন্নাথ দেবের মন্ত্রেও তাকে বলা হয় দক্ষিণাকালী। রত্নবেদিতে তিনি বিষ্ণু বা নারায়ণ, স্নানযাত্রায় স্নানবেদিতে তিনি গণপতি, নবকলেবরের সময় তিনি শিব বা রুদ্র, শয়ন একাদশীতে তিনি দুর্গা বা শক্তি, রথের মধ্যে তিনি সূর্যরূপে পূজিত হন। বাক্য যেখানে স্তব্ধ হয়ে যায়, তার কোনো রূপের ব্যাখ্যা করতে গেলে তিনি অনন্ত স্বরূপ, যাকে কল্পনার মধ্যেও আনা যায় না। কল্পনা করতে গেলে বিস্ময় বিমূঢ় হতে হয়। তিনি তার লীলায় তিন মূর্তিতে বিরাজিত। সীমার মধ্যে যিনি অসীম, হাত পা না থাকলেও তার সৃষ্ট জীবদের পদই তার পা, তাই তার গমন সর্বত্র। কর্ণ না থাকলেও সবই তার কর্ণগোচর হয়। সূর্য চন্দ্র রূপ, গোলাকার দুটি চোখ। গীতায় বলেছেন শশী সূর্য নেত্রম। তিনি সবকিছু প্রত্যক্ষ করেন। তার চোখ এড়িয়ে জগৎ সংসারে কিছু ঘটে না। তার চোখে পল্লব নেই, তার কারণ তিনি জিতেন্দ্রিয়। এই চোখ তার মৎস্য অবতারের দৃষ্টান্ত, গোলাকার পল্লবহীন নয়ন। বিশ্ব সংসারে সবার বাহু হলো তার বাহু, তবু তিনি নিশ্চল, শুধুই দ্রষ্টা। তিনি এক ও অদ্বিতীয় ব্রহ্ম, একমেব দ্বিতীয়। রথযাত্রা শুধুমাত্র একটি আধ্যাত্মিক পূজা পার্বণ নয়, এর অন্তরে রয়েছে গাঢ় রহস্য, যা আমাদের মানব জীবনের চিরন্তন সত্যকে উন্মোচিত করে। রথরথী কে? উপনিষদের ভাষায় শরীরে অধিষ্ঠিত আত্মাকে রথী বলিয়া জানিও, জীবের শরীরকে রথ বলিয়া জানিও, বুদ্ধিকে রথের চালক সারথী বলিয়া জানিও এবং মনকে অশ্বের লাগাম বলিয়া জানিও। জীবদেহ একটি রথের মত। রথ দ্বারা যেমন বিভিন্ন কর্ম সম্পন্ন হয়, তেমনি দেহ দ্বারাও জীব বিভিন্ন কাজ করে থাকে। প্রত্যেক রথেই একজন স্বামী বা রথী থাকেন। পুনর্জন্মের কর্মফলের ভোক্তা এই সংসারী আত্মা হলেন দেহরথের রথী বা স্বামী। রথীর প্রয়োজনেই রথ দ্বারা কর্ম সম্পন্ন হয়। ঠিক সেভাবেই জীবের প্রয়োজনেই দেহ কর্ম করে। প্রত্যেক রথকে সঠিক পথে চালনা করার জন্য সারথী থাকেন, কারণ সারথী হলেন
রথের প্রধান চালক। রথের গতি ও গতিপথ তিনিই নির্ধারণ করেন, গন্তব্যস্থলের দিকে নিয়ে যান। রথের সারথীর নাম বুদ্ধি। বুদ্ধি মানব জীবনের লক্ষ্য নির্দেশ করে দেয়, প্রকৃত লক্ষ্যে নিয়ে যেতে সাহায্য করে। মানুষের মনে সুমতি কুমতি সংকল্প বিকল্প কাজ করে, কিন্তু বুদ্ধি যেটি শ্রেয় তাকে গ্রহণ করে বলে বুদ্ধিকে সারথি বলা হয়েছে। অর্থাৎ দেহের যাবতীয় কাজকর্ম বুদ্ধি নির্ধারণ করে বলে বুদ্ধিকে সারথি বলা হয়েছে। জীবের শুদ্ধ আত্মার উপর নির্ভর করে সারথির কর্ম। জীবের ইন্দ্রিয়সমূহ হল দেহরথের অশ্ব অর্থাৎ ঘোড়া। এইসব অশ্ব বড়ই উন্মাদ, চঞ্চল ও উচ্ছৃঙ্খল। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করে না, সবসময় সুখকর বস্তুর দিকে ছুটে যায়। ইন্দ্রিয়দের সংযত করার জন্য প্রয়োজন লাগাম। রাশ টেনে ধরার জন্য এর লাগাম হলো মন। মন ইন্দ্রিয়গণে রাশ টেনে রাখতে পারে। বিপদে যেতে চাইলে তাদের সংযত করে রাখার ক্ষমতা রাখে। এইসব ইন্দ্রিয়রূপী অশ্বগণ বিচরণ হলো ভূমি, রূপ, রস, গন্ধ। বিষয় চিন্তার মধ্যে ইন্দ্রিয়গণের বিচরণ। আর এই ইন্দ্রিয় মন শরীর সংযুক্ত যে আত্মার অসংখ্য কামনা বাসনা দ্বারা চালিত হয়ে ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা কাজ করে। সেই কাজে থাকে অহংকার, লোভ, মোহ, মাৎসর্য। এর ফলে জীবকে সংসার জীবনে সুখ দুঃখের অধিকারী হতে হয়। শরীর ও রথের সঙ্গে সম্পর্ক থাকায় পণ্ডিতগণ চাক্ষুরূপ ইন্দ্রিয়কে দায়ী করেছেন। ইন্দ্ররূপ সারথি যদি বিবেকহীন হয় বা অসংযুক্ত হয়, তাহলে ইন্দ্ররূপ অশ্ব আর তার বশে থাকে না। সুতরাং সংসার হলো একটি কর্কটকীর্ণ পথ। এই পথের ওপারে অনজ্ঞতা, সুখ দুঃখময় মৃত্যুর মানব জীবন, আর অন্যদিকে বিষ্ণুর পরম পদ সচ্চিদানন্দময় ব্রহ্মধাম। সেই পথই হলো মানব জীবনের গন্তব্যস্থল। আর সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে ইন্দ্রিয় মনন বুদ্ধির সাহায্যে চাই। তার জন্য চাই ইন্দ্রিয় সংযম, চিত্তশুদ্ধি। অনেকের মতে রথ হলো ভাগবত সংঘের চক্র। কেউ বিশ্বাস করেন হিন্দু জন্মান্তরবাদকে ঘিরে এই রথচক্রের পরিকল্পনা। কালচক্রে এই রথই জন্ম মৃত্যু রথচক্র, যার চারটি চাকা হলো আত্মজ্ঞান, ভক্তিজ্ঞান, শরণাগতি ও অহংকার শূন্যতা। যাই হোক, জগন্নাথের রথ জনগণের রথ। সুতরাং দেশের ঐক্য, শান্তি, ধর্ম রক্ষার জন্য দেবতাকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং তখনই দেবতা তার আসন গ্রহণ করবেন যখন তার সিংহাসন হবে পবিত্র, পরিশুদ্ধ ও নির্মল। অর্থাৎ হৃদয় মন্দিরে দেবতাকে প্রতিষ্ঠিত করতে হবে শুদ্ধ চিত্তে, তা না হলে দেবতা তার আসন গ্রহণ করবেন না। এই প্রসঙ্গে উড়িষ্যার রাজা অনঙ্গ ভীমদেব তার অভিষেকের সময় বলেছিলেন, স্বয়ং জগন্নাথ দেব হলেন এদেশের সার্বভৌম সম্রাট, তাই কোনো মানুষ উড়িষ্যার সম্রাট হতে পারে না। লক্ষ লক্ষ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রথের দড়িতে টান দেয়। এই রথযাত্রা এত বেশি আকর্ষণীয় ও বৈশিষ্ট্যপূর্ণ হয় কারণ স্বয়ং জগন্নাথ দেব এই যাত্রায় অংশগ্রহণ করেন। একমাত্র স্নানযাত্রা ও রথযাত্রার সময় শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম সহ রত্নবেদী থেকে নেমে আসেন জনসাধারণের মাঝে। তার স্পর্শে রথরশ্মি পবিত্র হয়ে ওঠে, আর সেই রশ্মি স্পর্শ করার জন্য ছুটে আসে হাজারে হাজারে মানুষ। সবার ধারণা একবার রথের দড়ি স্পর্শ করলে তার আর পুনর্জন্ম হয় না। রবীন্দ্রনাথ বলেছেন, উড়িয়ে ধবজা অভ্রবেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি। ছুটে আয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।